তো বন্ধুরা এখন আমি রিভিউ করবো ও রোমিও মুভি ট্রেলারটা নিয়ে। ট্রেলারটা পরশুদিনকে ড্রপ করে দেওয়া ছিল, আমি ট্রেলারটা পরশুদিনই দেখছি, বন্ধু রিভিউ করার সময় নাই। তো এখন আমি রিভিউ করে দেবো ট্রেলারটা কেমন আছে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি চ্যানেল সবসময় রিভিউ করে থাকি। তো এই ট্রেলারের সময় রাখা আছে 3 মিনিট 8 সেকেন্ড। ট্রেলারটা খুবই বড় হয়েছে। তো এই ট্রেলারের কাস্টের কথা যদি বলি, ট্রেলারের কাস্ট আছে শাহিদ কাপুর, নানা পাটেকার, দিশা পাটনি, তারপর হলো তামান্না ভাটিয়া, তৃপ্তি ডিমরি, তারপর হলো বিক্রম মেসি, অবিনাশ তিওয়ারি, বহুত ভালো ভালো অ্যাক্টররা কিন্তু এই মুভিতে কাজ করতেছে। আর এই মুভির ডিরেক্টর হলো তোমার হলো বিশাল ভারদ্বাজ। বিশাল ভারদ্বাজ এর আগেও বহুত ভালো ভালো সে মুভি বানাইছে, যেমন হায়দার, রঙ্গুন, তারপর ওমকারা, বহুত ভালো ভালো মুভি সে বানাইছে। আশা করি এই মুভিটাও ভালো হবো। তো এই ট্রেলারটার কথা যদি বলি, এই ট্রেলারটা যেভাবে মানে দেখাইছে আর যেভাবে তারা এডিটিং করে রিলিজ করছে, মানতে লাগবো ভাই। ট্রেলারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে ভাই। আর ট্রেলারের মধ্যে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছে ভাই, অসাধারণ ভাই। থাকে থেকে যে মিউজিকটা বাজে ও রোমিও, সেই মিউজিকটা কিন্তু বঢ়িয়া হয়েছে। আর ট্রেলারটা দেখে আমি যেটা বুঝলাম এই মুভির কাহিনীটার কথা, ট্রেলারের ভিতরে শাহিদ কাপুর একটা সাইকো কিলারের অভিনয় করব। তৃপ্তি ডিমরি যে আছে সে একটা মানে প্রবলেমে হয়তো পড়তে পারে। তো সে একজনকে মারার জন্য শাহিদ কাপুরের কাছে যায়, তাকে বলে যে তুমি একটা লোককে মারার জন্য কত টাকা নিবা। তখন শাহিদ কাপুর বলে যে কত দিতে পারবে। তারপরে বলে যে শাহিদ কাপুর তুমি আমার সাথে থাকতে পারবে এক রাত। তো এরম ভাবেই বলে। তারপর মুভির স্টার্টিং এ দেখায় অবিনাশ তিওয়ারিকে। অবিনাশ তিওয়ারি লেলা মজনু মুভিতে যেরকম তাকে সেই পাতলা দেখানো হচ্ছে, সে বোধহয় খুবই বডি বানাইছে। ট্রেলারের ভিতরে কিন্তু এরমই দেখা যাচ্ছে, আর বেশিরভাগ কিন্তু ফোকাস করছে ট্রেলারের ভিতরে শাহিদ কাপুর, তৃপ্তি ডিমরি আর হলো অবিনাশ তিওয়ারির উপরেই। তারপরে সেখানে যে স্টার্টিং এ ট্রেলারের ভিতরে শাহিদ কাপুরের সাথে ফেস করে একটা আখাড়ার ভিতরে, সেখানে শাহিদ কাপুরকে বলে রেন্ডিবাজ থেকে রোমিও। শাহিদ কাপুর একটা এমন ক্যারেক্টার এই মুভিতে দেখাবো, সে একটা সাইকো কিলার তো আছেই, তার সাথে একটা মেয়ের ধান্দা আছে তার। সেখানে কিন্তু তৃপ্তি ডিমরিকে এই কথাটা বলছিল যে এক রাত থাকতে। তো এরকম ভাবে ঘটনা হওয়া অবস্থাতে মানে শাহিদ কাপুর তার সাথে মানে এই মুভিটাতে শাহিদ কাপুর তৃপ্তি ডিমরি প্রেমে করে যাব। তো এরকমই দেখা গেল এই ট্রেলারটার ভিতরে। ট্রেলারের ভিতরে ডায়লগ কিন্তু খুব ভালো ভালো ডায়লগ ছিল, কিছু কিছু খারাপ ভাষাও আছে ট্রেলারের ভিতরে, দেখলে হয়তো আমরা মুভি ফ্যামিলির সাথে দেখতে পারবো না, বা ফ্যামিলির সাথে দেখলে অল্প হয়তো মাথা নিচে হতে পারে। তো ডায়লগ আছে ভালো। ডায়লগ গুলা তোমার সে লিখছে বিশাল ভারদ্বাজ লিখছে। তারপর নানা পাটেকরের এন্ট্রি হয়, সে একটা হয়তো পুলিশ অফিসারের ভূমিকাতে দেখা যাব। তো সে এরকমই দেখালো, তার নাম হলো মাধুরী নাকি। তো এমনই আর কি ট্রেলারটা দেখানো হয়েছে। ট্রেলারটা তো আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই যে মুভিটা বানাইতেছে, যে এটা কিন্তু একটা রিয়েল কাহিনীর উপরে বানানো। আহ, হোসেন জায়দি নামের একটা মেয়ে নাকি, তার উপরে এই কাহিনীটা বানানো হইতেছে। তো এই মুভিটা যে বানাইতেছে পারমিশন নেয় নাই হোসেন জায়দি কাছে, বিনা পারমিশনে মুভিটা বানাই দিছে, এরকম কিন্তু কথা উঠে আসতেছে বর্তমান। তো এরকমই আহ, দেখা গেল আর কি বর্তমানে এই নিউজ চ্যানেলে। তো সেটাই আমি বললাম। তো আর টেলারের যে মিউজিকের কথা যদি বলি, মিউজিকগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। এর আগে একটা মিউজিক রিলিজ করছে, সেটা হিট হয়েছে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা যদি বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অসাধারণ ছিল ভাই। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে যে ও রোমিও, সে সিনটা কিন্তু সেই মিউজিকটা কিন্তু অসাধারণ। আর একটা সিন আছে, সেটা দেখে কিন্তু আমার কবির সিং এর কথা মনে পড়ে গেল। একটা হুলির সিন দেখাচ্ছে কিন্তু এই ট্রেলারের ভিতরে, সে সিনটা দেখার পর আমার কবির সিং এর কথা মনে পড়লো। আর কবির সিং এর ভিতরে যেরকম শাহিদ কাপুর ছিল অ্যাংরি ম্যান একটা, সে রাগি রাগি টাইপের, তো ওরকমই ভূমিকা তো এই মুভিতেও দেখা যাবে তাকে, আমার মনে হয় আর কি। ট্রেলারটা দেখে যেটা বুঝলাম। বাকি তোমরা কি বুঝছো সেটা কিন্তু আমার কমেন্ট করে বলে দিও। আর এই মুভিটা রিলিজ করবো তোমার হলো 13 ফেব্রুয়ারিতে। এখনো সময় আছে, বেশি সময় নাই আর কি। তোমার যখন মুভিটা রিলিজ করবো তখন আমি মুভিটা আবার দেখবো, দেখে নিয়ে রিভিউ করে তোমার মুভিটা কেমন হয়েছে। আমার রিভিউটা কেমন হচ্ছে সেটা তোমার কমেন্ট করে জানিয়ে দিও। আর রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।